এভাবে সাদা করে গরুর মাংস রান্না করলে এত বেশি মজার হয়। কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দের এই গরুর মাংসটা। এত বেশি মজার হয়, সব রকমের গরুর মাংসের চেয়ে সেরা হয় আমার মনে হয় যে। আজকে তো আমি এটা দিয়ে এত তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। চলুন তাহলে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি কিভাবে আজকে আমি এই গরুর সাদা মাংসটা রান্না করলাম। এটা কিন্তু সাদা ভাত, পোলাও কিংবা যেকোনো কিছুর সাথে রুটি, পরোটা যেকোনো কিছু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ১ম এ হচ্ছে আমি কিছু মসলা বেটে নিচ্ছি। এখানে হচ্ছে হেল্পিং হ্যান্ড আমাকে কিছু কাঁচামরিচ, বাদাম, কিশমিশ, এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা এগুলো করে দিচ্ছিল। রসুন যেহেতু বাটা আছে আমাকে এই বাটা মসলাগুলা করে দিচ্ছে। আর ওইদিকে আমি গরুর মাংস কিন্তু ভিজিয়ে রেখেছি। গরুর মাংসটা ধুয়ে নিলাম। এরপরে এখানে আমি ১ম এ দিয়ে দিলাম একটু ঘি আর সয়াবিন তেল। পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। একটা, একটা করে আমি এখানে গোটা মসলা দিলাম। তারপরে হচ্ছে আমি এক করে বাটা মসলাগুলা দিয়ে দিব। এখানে প্রায় আ আ ১/২ কাপের কাছাকাছি হবে, ১/২ কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম। তারপর হচ্ছে মরিচ বাটা, কাঁচামরিচ বাটা। এখানে আমি কোনো লাল মরিচ দিব না। কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে প্রায় ৫-৬ টা। পরিমাণ মতো করে আদা দিয়েছি ১ টেবিল চামচ। যেহেতু গরুর মাংস একটু সেদ্ধ হতে সময়টা লাগে, যার জন্য আদাটা অবশ্যই দেওয়া উচিত। আর এই গরুর মাংসটা একটু বেশি শক্ত ছিল। আবার এটা সেদ্ধ হতে একটু সময় নিয়েছে। এরপরে বাদাম আর কিশমিশ বাটা এখানে প্রায় ২ টেবিল চামচ দিয়েছি। রসুন বাটা দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো। সবকিছু পরিমাণ মতো গরুর মাংস যেটুকু নিয়েছি সেই পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো টক দই আমি ফেটে সুন্দর করে এখানে মিক্স করে দিলাম। এখন এটা একটু কষিয়ে নিব। যেহেতু এখানে সবগুলা কাঁচা মসলা একটু যাতে স্মেলটা চলে যায় আরকি। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দেখেন বাজার থেকে যেভাবে কেটে দিয়েছে বড়, বড় করে মাংসের টুকরোগুলো ঠিক সেভাবে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এটা আর ছোট করার কোনো প্রয়োজন নেই। এই মাংসটা একটু বড়, বড় পিস রাখলেই খেতে আরও ভালো লাগে। যাই হোক এখন ভালো করে একটু নেড়ে-ছেড়ে আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব কিছু সময়। প্রায় ২০ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে ১ টুকরো জয়ত্রী আর হচ্ছে একটা জয়ফলের ৪ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে একটু পিষেও দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়েছে তাই এখন দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লবণ দিয়েছি এখন স্বাদ মতো। তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিব এখানে গরম মসলা। এখানে কিন্তু সব রকমের মসলা একসাথে করা আছে। এই মসলার মধ্যে জয়ফল, জয়ত্রীও দেওয়া আছে। আমার মসলার মধ্যে একদম সব রকমের মসলা একসাথে করে আমি হচ্ছে গুঁড়া করিয়ে নিই মেশিন থেকে। এখান থেকে দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো। এখন আবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে এই মাংসটা। যেহেতু গরুর মাংস যাতে একটু সফট হয়ে যায়। তবে আমার এই গরুর মাংসগুলা একটু শক্ত ছিল এবারের গরুর মাংসগুলা। যার জন্য একটু সেদ্ধ হতে সময়ও নিচ্ছিল। যাই হোক যদি প্রেশার কুকারে দিতাম তাহলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। এই যে দেখেন বেশ কিছুক্ষণ কিন্তু আমি উল্টে-পাল্টে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর পাশে কিন্তু পোলাও দিয়ে দিয়েছিলাম। পোলাওটাও রান্না হচ্ছে আর একপাশে হচ্ছে এটা সেদ্ধ করে নিচ্ছিলাম। এই যে এদিকে কিন্তু পোলাও রান্না করছি। পোলাওয়ের মধ্যে আমি মটরশুঁটি আর গাজর দিয়েছিলাম। আর পোলাওটা যত বেশি একটু ভেজে চালটা সুন্দর করে ভেজে নেয়া হয় তত বেশি কিন্তু ঝরঝরা হয়। যাই হোক সেদ্ধ হতে, হতে মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে দেখেন, কষানো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। পানিটা যখন একদম কমে গিয়েছে তখন আমি ঝোলের জন্য আবার একটু গরম পানি দিচ্ছি যাতে আরও ভালো করে মাংসটা সেদ্ধ হয় আরকি। এরপরে ১ টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো। যেহেতু কিশমিশ, বাদাম এগুলো এমনিতে একটু মিষ্টি তাই চিনিটা আর বেশি দিলাম না। কেওড়া জল দিয়ে দিয়েছি ১ চা চামচের মতো। আবার আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতো এখানে। এরপরে নেড়ে-চেড়ে আরও ভালো করে কিছু সময় একটু রান্না করে তারপর হচ্ছে নামিয়ে পরিবেশন করে নিব। মোটামুটি সেদ্ধ করে নিতে হবে ভালো। যত বেশি সেদ্ধ হবে, যত বেশি সফট হবে এই রান্নাটা খেতে তত বেশি মজার হবে। তবে এত বেশি মজার হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আ অ এই রেসিপিতে যারা এখনও করেন নাই। আ যাই হোক এই যে রান্না করার পর হচ্ছে নামিয়ে নিয়েছি। আ মোটামুটি কিছু অংশ এখান থেকে খাওয়াও হয়ে গিয়েছে।
এখন জাস্ট পরিবেশন করে খাওয়ার পালা। এত মজা লেগেছে আমার। দেখেন ফাইনাল লুকটা এরকমই। একদম ফাইনালি এটার লুক খুবই সুন্দর লাগতেছে। আর খেতে তো অনেক বেশি মজার ছিল। যাই হোক, এটা আমি সার্ভ করেছিলাম আজকে হচ্ছে পোলাওয়ের সাথে। দেখেছেন আপনারা নিশ্চয়ই, পোলাও তো আমি রান্না করেছি। পোলাওয়ের সাথে হচ্ছে গরুর মাংস, কাবাব, ডিম এগুলো দিয়েই হচ্ছে সার্ভ করেছি। এত ভালো লেগেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো, এটা আমি খাওয়ার পরেই যেহেতু রিভিউ দিয়েছি, যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে জেনে শুনেই বলছি। আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।